মেহেরপুরে একদিকে সারের তীব্র সংকট, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং। তার উপর যোগ হয়েছে কীটনাশকের চড়া দাম ও বাড়তি শ্রমিক খরচ। নানা সংকটের মুখে আমন ধানের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। ডিলারদের কাছে মিলছে না সার, অথচ খুচরা বাজারে চড়া দামে কেনাবেচার অভিযোগ করছেন চাষিরা। অন্যদিকে কৃষি বিভাগ বলছে জেলায় কোনো ঘাটতি নেই সারের। মেহেরপুর জেলায় এই মৌসুমে 26,900 হেক্টর জমিতে প্রায় 1.5 লাখ টন আমন উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। পাট কাটার পরপরই কৃষকেরা জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। তবে এমন গুরুত্বপূর্ণ সময়েই দেখা দিয়েছে পর্যাপ্ত সারের তীব্র সংকট। কৃষি প্রধান মেহেরপুরে সারা বছরই পেঁয়াজ, মরিচ, বাঁধাকপি ও ধান সহ বিভিন্ন ফসল চাষ হয়। একই জমিতে বছরে 3 থেকে 4 বার ফসলের পাশাপাশি সাথী ফসলেরও আবাদ করেন কৃষকেরা। জেলায় সারা বছরে 40,000 টন ইউরিয়া, 19,400 টন টিএসপি এবং 21,000 টন ডিএপি সারের চাহিদা থাকলেও বিপরীতে সরকারি বরাদ্দ মিলছে প্রায় অর্ধেক। সার দিতে দিতে অর্ধেক মানুষ পেয়ে আর অর্ধেক মানুষ শেষের দিকে আমরা আর সার পাইনি, ঘুরে আসলাম। মেহেরপুর জেলাতে 3 থেকে 4টা প্রায় ফসল হয়। মাসে একদিন সার দেয়, তাও আপনার হাফ বস্তা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুধু চলতি আমন মৌসুমেই প্রয়োজন 6,000 টন ইউরিয়া, 4,000 টন এমওপি এবং 2,000 টন ডিএপি ও টিএসপি সার। প্রতি বস্তা সারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 500 থেকে 700 টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। আইন অমান্য করে প্রকাশ্যে বাড়তি দামে সার বিক্রি হলেও জেলা প্রশাসনের ভূমিকা চোখে পড়েনি। সময়মতো সঠিক দামে সার না পেলে আমন আবাদ বন্ধ করে দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলে আশঙ্কা করেন তারা। এমন সার সংকটে ধানের আবাদ থেকে সরে দাঁড়ানো ছাড়া উপায় নেই চাষিদের। দোকানে গেলে বেশি দাম দিয়ে সার ঠিকই পাওয়া যাচ্ছে। ডিলারে 1350 টাকা টিএসপি, দোকানে গেলে 1900 টাকা, 2000 টাকায় কিনতে হয়েছে আমাদের। সার আনতে গেলে সারাদিন এই গরু বাছুর কামাই করি, আমাদের সারাদিন নাইনে যাই থাকতে হয়। এদিকে সার সংকটের অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ। মেহেরপুরের কৃষকরা একটু অতিরিক্ত সার ব্যবহার করে, আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি পরিমিত সার ব্যবহার এবং জৈব সার ব্যবহার করে তারা যাতে ফসল ফলায়। এই পর্যন্ত আমাদের কাছে আসলে ওইভাবে ঘাটতি এরকম কোনো তথ্য নেই। আমরা কৃষকদেরকে যে প্রয়োজনীয় যে সহায়তা সেটা দেওয়া অব্যাহত রেখেছি। উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার উপর জোর দেন স্থানীয়রা। তা না হলে লক্ষ্যমাত্রা অর্জনে বড় ধাক্কা আসবে, যা প্রভাব ফেলবে জেলার অর্থনীতিতে। রোকসানা আরা, ওয়ান নিউজ, মেহেরপুর।